Hello everyone, আমি ঋতু from শিলিগুড়ি and welcome to my channel ঋতু রং। সোমবার সকাল এখন 6:30 বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এইবার সামার ভ্যাকেশনে আমরা যাচ্ছি থাইল্যান্ড। সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটা ভীষণই চাপের ব্যাপার, আর এটা নিয়েই টেনশনে ছিলাম। রিকো রোহান কোনো রকম উঠেছে ঘুম থেকে, একেবারে চোখে ঘুম লেগেই আছে। তবে একটা সুবিধা, যেহেতু কালকে রবিবার ছিল, তো সবাই মোটামুটি ঘরেই ছিলাম এবং রেস্টেই ছিলাম, বিশেষ করে আমার বর। প্যাকিং মোটামুটি আমি দুদিন আগে থেকেই করে নিয়েছিলাম, তাও লাস্ট মোমেন্টে যে প্যাকিংগুলো সেগুলো নিয়ে একটু চাপেই ছিলাম। তো ফাইনালি সব কিছু গুছিয়ে গেছে, সুন্দর করে সবাই চলে এসেছি। এখন বাগডোগরা এয়ারপোর্টে চেকিং হয়ে গেছে। এবার রিল্যাক্স, এবার শুধু ফ্লাইটের জন্য একটু ওয়েট করতে হবে। সকাল 5:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, শুধু একটু খাবার বানাবো বলে চটপট করে। কেননা সকালবেলা আমি জানি এয়ারপোর্টে যেতে যেতেই বাচ্চাদের খিদে পেয়ে যাবে, আর এগুলো বানাতে তো বেশি টাইমও লাগে না, তাই ঝটপট একটু বানিয়ে নিলাম। বাচ্চাদের জন্য খিচুড়ি আর আমাদের জন্য ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছি, কিন্তু রিকো এখন ফ্রেঞ্চ টোস্ট দেখে খিচুড়ি আর খাবে না। তো রোহানকে খাইয়ে নিয়ে আমি বাকিটা খেয়ে নিলাম। বোর্ডিং করে আমরা এবার এগোচ্ছি ফ্লাইটের দিকে। বাগডোগরা এয়ারপোর্টে এত বেশি ভিড় হয়, আমরা অনেকটা হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম। যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল এবং কানেক্টিং ফ্লাইট ছিল, তো আমাদের প্রসিডিউরটা একটু লম্বাই থাকে জানি, মোটামুটি সেই অনুযায়ী টাইম নিয়েই বেরিয়েছি। তবে আজকে অদ্ভুতভাবে বাগডোগরা এয়ারপোর্ট একদম ফাঁকা। জাস্ট ক্যাপচার্ড আ ফানি মোমেন্ট অফ মাই হাজব্যান্ড। বাগডোগরা থেকে এখন আমরা যাচ্ছি মুম্বাই। তো আমাদের সময় লাগবে মোটামুটি প্রায় 3 ঘন্টা। টাইম পাসের জন্য আমি সবসময় যেটা নিয়ে রাখি, বাচ্চাদের ড্রয়িং করার জিনিসপত্র, তো ওগুলোই এখন দিয়ে দিয়েছি ওদেরকে। ওরা এখন ড্রয়িং করছে, একটু টাইম পাসও হয়ে যাবে, তারপর ঘুমালে ঘুমিয়ে নেবে একটু। बता दीजिए हमारे ट्रेन पत्रिका में भारत सरकार की ओर से कुछ विशेष घोषणाएं हैं। अधिक जानकारी के लिए कृपया इसे देखें। धन्यवाद। এরই মধ্যে আমাদের ফ্লাইটে দিয়ে যাই ব্রেকফাস্ট, যেটা আমরা একদমই জানতাম না যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আগে থেকে জানা থাকলে সকালবেলা উঠে আর রান্না বান্নাটা করতে হতো না। যাই হোক, আমারই খেয়াল ছিল না, সম্ভবত ইন্টারন্যাশনাল ফ্লাইটে এরকম খাবার দাবারগুলো ইনক্লুডেডই থাকে ম্যাক্সিমাম টাইম। ব্রেকফাস্টে দিয়েছে বান, বাটার, অমলেট, একটু টমেটো পিউরি, আলু টিক্কি আর একটা ইয়োগার্ট। খাওয়া দাওয়া সেরে রোহান বেবি এদিকে ঘুমিয়ে গেছে, আর রিকোরও পেয়েছে প্রচণ্ড ঘুম। আর তখন বাচ্চা দুটো একসাথে বসে গেল, তো আমি মিডলে বসলে সুবিধা হতো। ও বেচারা ঘাটটা না এদিকে রাখতে পারছে না ওদিকে রাখতে পারছে, ঘুমাতে খুবই অসুবিধা হচ্ছে। নির্দিষ্ট টাইমের আগেই আমরা মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে গেছি। এতক্ষণ বাচ্চাগুলো একটু ঝিমিয়ে ছিল। সকালে ওঠাটা আসলে ওদের কাছে একটা পানিশমেন্ট। তো এতক্ষণে মনে হচ্ছে ওরা রিয়েলাইজ করলো যে আমরা ভ্যাকেশনে যাচ্ছি, এবং সেজন্য খুব আনন্দ পেয়েছে দুজনে। আমাদের 12টার সময় মুম্বাই এয়ারপোর্টে পৌঁছানোর কথা ছিল, আর আমরা পৌঁছে গেছি 11:30টায়। আর আমাদের নেক্সট ফ্লাইট আছে 1:55, মানে প্রায় 2টো নাগাদ। তো এখন হাতে প্রায় 2.5 ঘন্টা মতো সময়। আর আমাদের ব্যাগেজ নেওয়ারও ঝামেলা নেই, আমরা ব্যাগেজ একেবারে ব্যাংকক এয়ারপোর্টে নেব। তো দেখা যাক এই 2.5 ঘন্টায় মুম্বাই এয়ারপোর্টে কি করা যায়। আমরা যেখানটায় নেমেছি ওটা ছিল ডোমেস্টিক, আর এবার আমাদেরকে যেতে হবে ইন্টারন্যাশনাল দিকে। তো ভেতর দিয়েই আমরা এই জায়গায় এসে পৌঁছালাম। এটা খুঁজে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেল, আর এসে এই জায়গাটা দেখে মনে পড়লো সবসময় ইনস্টাগ্রামে এই বলিউড সেলিব্রিটিদের ছবি দেখি, ভিডিও দেখি এই এয়ারপোর্টেই। দেখি আজকে কোনো বলিউড সেলিব্রিটির দেখা পাই কিনা। মুম্বাই এয়ারপোর্টটা বড়ই অদ্ভুত, কোনো কিছু ঠিক গোছানো না, কোনো জায়গাতেই কিছু ঠিকঠাক করে লেখা নেই। সব সময় জিজ্ঞাসা করে যেতে হচ্ছে, এবং অনেক সময় ওরা ভুলও বলে দিচ্ছে, ভুল দিকে চলে যাচ্ছি। তো এইসব করতে করতে আমাদের টাইম নষ্ট হচ্ছে। ফাইনালি সব প্রসিডিওর কমপ্লিট করে আমরা এগোচ্ছি এবার আমাদের বোর্ডিং গেটের দিকে। মুম্বাই এয়ারপোর্টে আমরা এই প্রথমবার এলাম। বেশিরভাগ সময়ই কানেক্টিং ফ্লাইট আমাদের দিল্লি থেকে থাকে। তো এইবার থাইল্যান্ড যাওয়ার সময় প্রত্যেক জায়গাতেই একদিনের লে ওভার পাচ্ছি। তো এই মুম্বাই এয়ারপোর্ট হয়ে গেলেই আমরা একমাত্র একদিনে পৌঁছে যাব। তো সেই জন্যই মুম্বাই হয়ে আসা। অনেকক্ষণ থেকেই খুঁজেছিলাম এই ড্রিঙ্কিং ওয়াটারের, তো এখন পেয়েছি। বটলটা একটু ভরে নিই।
বোর্ডিং পাশে যে গেট নাম্বার লেখা ছিল তো সেই দিকেই আমরা এগোচ্ছি। এত বড় এয়ারপোর্ট, হাঁটতে হাঁটতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এরই মধ্যে যা একটা কাণ্ড হলো, আমরা যথারীতি লেখা গেট নাম্বারে গিয়ে দেখি ওখানটা পুরো ফাঁকা। তো হাতে তখন সময় বেশি ছিল না, তো হুট করে বর বললো ফাঁকা কেন এখানটা, নিশ্চয়ই গেট নাম্বার চেঞ্জ হয়েছে। তাহলে কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিচ্ছু নেই। ছুটে গিয়ে স্ক্রিনে দেখলাম তো গেট নাম্বার যথারীতি চেঞ্জ হয়ে গেছে। কোন দিকে এবার সেটা খোঁজাটাই মুশকিল। তো ছোটাছুটি করার মাঝখানে এই কার্ডটা পেলাম, তো উনি বললেন উনি ছেড়ে দেবেন। আর এটা যে এত দূরে ছিল মানে কল্পনার বাইরে। যাই হোক, ভাগ্য ভালো ছিল, এই কার্ডটা আমরা টাইমে পেয়ে গেছি। ফ্লাইট হয়তো মিস হতো না, টাইমেই পৌঁছে যেতাম, কিন্তু বিশাল একটা হ্যারাসমেন্ট হতো, দৌড়াদৌড়ি হতো, পুরো টেনশনে পড়ে যেতাম। কার্টে ছেড়ে দেওয়ার পরে লিফটে করে আমরা নিচে নামলাম। আর এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট, এটা কি আর শোনা যায় ওই দূর দূর থেকে? যে যাই হোক, সবসময় বিগ স্ক্রিনে চেক করা উচিত ফ্লাইট কোথায় আছে, ক্যান্সেল হচ্ছে কিনা, ডিলে হচ্ছে কিনা, গেট নাম্বার চেঞ্জ হচ্ছে কিনা। দেখুন 2.5 ঘন্টা টাইম ছিল বললাম, কোনটা দিয়ে যে দৌড়াদৌড়ি করতে করতে কেটে গেল। এখন আমরা আছি বাসে করে যাচ্ছি ফ্লাইট অবধি। বাসটা তো মনে হয় পুরো এয়ারপোর্টের একটা চক্কর লাগালো, দিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। হয়ে গেল প্রায় মিনিট 15-20। অ্যান্ড ফাইনালি আমরা ফ্লাইটে এসে বসেছি। এতক্ষণ বাসের মধ্যে থেকে পুরো ঘেমে গেছি, বাসের কোনো এসি কাজ করছিল না। যাই হোক, সবকিছু এখন ঠিকঠাক। রোহানের এখন চকলেটের খিদে পেয়েছে। আমাদের ফ্লাইট 8 ঘন্টা ডিলে ছিল, তারপরে আমরা একটা ঘুম দিয়েছি। বিকেল এখন প্রায় 4টের দিকে আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হয়েছে। লাঞ্চে দিয়েছে ভাতের সাথে চিকেনের একটা থাই কারি, তার সঙ্গে কিছু একটা সবজিও আছে, মানে একটা শাক সেদ্ধ করা, শুধু শসা আছে, একটা বান আর বাটার আছে, আর একটা ডেজার্টের মধ্যে পেস্ট্রি আছে। আর যে কোনো ড্রিঙ্কস নিজের ইচ্ছা মতো চুজ করা যায়। রিকো নিয়েছে অরেঞ্জ জুস, রোহান নিয়েছে অ্যাপেল জুস। ইভেন এখানে অ্যালকোহলও ফ্রিতেই সার্ভ করা হবে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট। আর আমি এখন আমার পেস্ট্রিটা খাচ্ছি, আর এটা খুবই মজার। এখন আমরা পৌঁছে গেছি ব্যাংককে। এখানে লাইভ ম্যাপ দেখা যাচ্ছে ওদের ওয়াইফাই কানেক্ট করলে। তো এই যে আমরা ব্যাংককে ঢুকে গেছি। ফ্লাইট তো আমাদের একটু ডিলে ছিলই, তো এখন আমরা ইন্ডিয়ান টাইম অনুযায়ী 7:20-তে নেমেছি। আর এখানে ব্যাংককের টাইম এর থেকেও 1.5 ঘন্টা এগিয়ে। থাইল্যান্ডে এখন ইন্ডিয়ানদের যেহেতু ভিসা অন অ্যারাইভাল, তো আমাদের আগে ওখানে যেতে হবে। সব কিছু পিসফুলি ডান। এবার আমরা ব্যাগেজ নিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। তবে ভিসা অন অ্যারাইভাল হলেও জিনিসটা কিন্তু ফ্রিতে না, এখানে আসে আমাদেরকে পার পারসন পে করতে হয়েছে 200 বাট। এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছাতে আমাদের প্রায় লেগে গেল 40 মিনিট। বাচ্চাগুলো একটু ঝিমিয়ে পড়েছিল, কিন্তু হোটেলে ঢুকে মোটামুটি ওরা একদম মুডে এসে গেছে। রিকো রোহান এখন আমাকে ডাকলো এটা জিজ্ঞাসা করার জন্য যে মাম্মাম এখানে যে ফ্রুটগুলো রাখা আছে ওগুলোকে রিয়েল? তো আমি বললাম হ্যাঁ, এগুলো তো রিয়েলই লাগছে। তাই রোহানের বক্তব্য, ও এখন এটা খাবে। এখানে হোটেলের সব প্রসেস মোটামুটি ডান। এখন বাজে প্রায় রাত্রি 10টা ব্যাংককের টাইম অনুযায়ী। চলুন এবার রুমে ঢোকা যাক, দেখি রুমটা কেমন দিল। যেরকম হয় সুন্দর, সবকিছু ঠিকঠাক। তবে এদিকে একটা দরজা দেখে আমি এগিয়ে এলাম যে কি আছে দেখি। একটা এরকম একটা রুম পেলে কোন বাচ্চার না ভালো লাগবে। দুজনে মোটামুটি সমস্ত ক্লান্তি ভুলে গেছে, এবার এখানেই খেলা শুরু ওদের।
সুবিধা আজকে বাবা বাবা এখানে রিকো রহন ওখানে ইয়ে কি দেখা একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে রাত্রি 10টার মধ্যেই এদের হোটেলে অর্ডার নেওয়া বন্ধ হয়ে যায়। আর আমাদের যেহেতু ইচ্ছা হচ্ছিল না বাইরে বেরিয়ে খেতে, তো আমরা বললাম তাহলে আমাদেরটা নিয়ে নিতে। তো আমাদের অর্ডারটা ওরা এসে নিয়ে গেছে। রিকোর জন্য একটা স্প্যাগেটি, রোহানের জন্য একটা চিকেন রাইস, আর আমাদের জন্য একটা চিকেন প্যাড থাই। খাবার যখন এসেই গেছে, ফ্রেশ হয়ে আগে খাবার দাবারটা খেয়েই নিই, তারপরে না হয় একেবারে শোবো। সারাদিনে এত টায়ার্ডনেস, তো এসে ভাবলাম খাওয়া দাওয়ার পরে একটু চা খাই। বর এখন একটু চা বানাচ্ছে, তো এটা খেয়ে তারপর রিল্যাক্স করব। তবে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, আমাদের কালকে সকাল 8টার সময় বেরোনো আছে। কালকে আমরা যাব সাফারি ওয়ার্ল্ডে। আর থাইল্যান্ডে যে টাইম বলে সেই টাইমের মধ্যেই লবিতে পৌঁছে যেতে হয়, না হলে কিন্তু গাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এইসব ব্যাপারে না ওরা ভীষণ পাংচুয়াল। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বেডে চলে এসেছি। বাচ্চারা এনজয় করছে একটু টিভি, আর আমার তো শরীর একেবারেই ছেড়ে দিয়েছে, এবার শুতেই হবে। চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি। কেমন লাগলো আমাদের জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও অনেক অনেক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।